ফেরদাউসী বেগম তিনি প্রশ্ন করেছেন যে বিড়াল পালন করা কি সুন্নাহ? শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিড়াল ছিল এবং তার নামও ছিল, এটা কি সত্য? আমরা এখানে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। প্রথমত বিড়াল পালনের শারঈ বিধানটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। বিড়াল আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস থেকে, যেখানে তিনি বলেছেন ইন্নাহা লাইসাত বিনাজিস ইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুম ওয়াত তাওয়াফাত, বলেছেন যে বিড়াল বা বিড়ালিনী এগুলো নাজাসাত না, অর্থাৎ এগুলোর মধ্যে কোনো নাজাসাত বা অপবিত্রতা নেই, বরং এগুলো তোমাদের কাছে আসে, তোমাদের চারপাশে ঘুরঘুর করে বিড়াল এবং বিড়ালিনী। তো এর থেকে বোঝা গেল যে বিড়াল ঘরে প্রবেশ করতে দেওয়া অথবা বিড়াল পরিপালন করা সেটা জায়েজ আছে। অনেক সময় আমাদের ঘরে বাড়িতে হয়তো পোকামাকড় কিংবা ইঁদুর থাকে, সেক্ষেত্রে বিড়াল সেগুলো খেয়ে ফেলে, সেদিক থেকে বিড়াল পালাটা জায়েজ আছে, যেহেতু সেটার মধ্যে পবিত্রতা আছে ইত্যাদি। আর তাছাড়া এমন কোনো নিষিদ্ধতা ইসলামী শরিয়াতে আসেনি, কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে বিড়াল পালা যাবে না, বিড়াল ঘরে রাখা যাবে না ইত্যাদি। এমন কিছু না থাকার কারণে এটা হলো সে সমস্ত মুবাহ কাজের অন্তর্ভুক্ত যেটা আমরা হয়তো পরিপালন করতে পারি, অর্থাৎ বিড়ালকে আমরা ঘরে রাখতে পারি। তবে এখানে কিছু শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে বিড়ালকে খাবার দিতে হবে, কারণ যখন তাকে আমরা ঘরে রাখবো তখন তার দায়িত্বটা আমাকে নিতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে বিড়ালকে কোনো শাস্তি দেওয়া যাবে না, বিড়ালকে কোনো শাস্তি দেওয়া যাবে না। আচ্ছা, বিড়ালকে শাস্তি দিলে এটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত অপরাধ, যে কারণে মানুষ জাহান্নামী হতে পারে। সেরকমই একটা হাদিস আমরা দেখি বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال عذبت امرأة في هرة سجنتها حتى ماتت فدخلت فيها النار لا هي أطعمتها ولا سقتها إذ حبستها ولا هي تركتها تأكل من خشاش الأرض। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহিলাকে এক বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছিল, অর্থাৎ জাহান্নামের শাস্তি দেওয়া হয়েছিল, কারণ সে বিড়ালটাকে আটকে রেখেছিল, এমনকি সে বিড়ালটি মারা গিয়েছে, ফলে এই কাজের জন্য তাকে জাহান্নামে প্রবেশ করতে হয়েছে। কারণ সে না তাকে খেতে দিয়েছে, পান করতে দিয়েছে, কারণ সে তাকে আবদ্ধ করে রেখেছিল, এবং না তাকে ছেড়ে দিয়েছে যাতে করে সে জমিনের বিভিন্ন পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে পারে। তাহলে বুখারী মুসলিমের এই হাদিস থেকে স্পষ্ট হলো যে বিড়ালের মতো প্রাণীকে যদি আমরা রাখিও তাকে আযাব দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, এবং তাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। তৃতীয় যে শর্তটা সেটি হচ্ছে বিড়ালটার রোগগ্রস্ত না হওয়া এবং তার কারণে ঘরের অধিবাসীরা ক্ষতিগ্রস্ত না হওয়া। কারণ হাদিসের একটা মূলনীতি হচ্ছে লা যারারা ওয়া লা যারার, নিজের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না। এই বিড়ালটা তো রাস্তায় ছিল, বাইরে ঘুরে ফিরে সে খাচ্ছিল, তাকে ঘরে এনে মানুষের ক্ষতি করা এটা কিন্তু জায়েজ নেই। ফলে এই তিনটা শর্ত পরিপালন সাপেক্ষে বিড়াল পালন করা জায়েজ আছে, অর্থাৎ বিড়াল ঘরে রাখা বা পালা জায়েজ আছে। আপনি বলেছেন বিড়াল পালা সুন্নত কিনা, কারণ আপনি শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিড়াল রেখেছিলেন, তার নামও রেখেছিলেন। এমন কোনো বিষয় আসলে বিশুদ্ধ হাদিস অনুযায়ী আমার জানা মতে নেই। অর্থাৎ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল পেলেছিলেন, তার ঘরে রেখেছিলেন, এমন কোনো প্রমাণ পাই না। তবে তার ঘরে বিড়াল আসতো, বিড়াল আসতে বারণ করা হতো না, সেটা আমরা হাদিস থেকে পাই। ফলে বিড়াল পালন করা সুন্নত, স্পেশাল একটা সুন্নত, এটা আসলে বলাটা কঠিন, বরং বিড়াল পালন করাটা মুবাহ, জায়েজ, যেটা আমরা একটু আগে বললাম। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউস হোল্ডে বিড়াল আসতো, তার একাধিক প্রমাণ আমরা এখানে পাই। যেমন আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, এছাড়া আর অনেকেও বর্ণনা করেছেন যে এক মহিলা একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাবারে ভর্তি একটা পাত্র নিয়ে আসছেন এবং এসে দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালাত পড়ছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি খাবারটা রাখার দিকে ইশারা করলেন যাতে তিনি রেখে চলে যান। তারপরে দেখা গেল যে ইত্যবসারে একটা বিড়াল এসে সেই খাবার থেকে খেলো, অর্থাৎ সে পাত্রে মুখ দিয়ে খাবার খেলো। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামাজ শেষ করলেন, তারপর সেখান থেকে তিনি খেলেন এবং বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা লাইসাত বিনাজিস, যে এই বিড়াল সে নাজাসাত নয়, ইন্নামা হিয়া মিনাত তাওয়াফিনা আলাইকুম, বরং সে ওই প্রাণীদের অন্তর্ভুক্ত যা তোমাদের চারপাশে ঘুরঘুর করে। ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ বিফাদলিহা, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি বিড়াল মুখ লাগানোর পরে যে পানিটা ছিল সে অতিরিক্ত পানি দিয়ে তিনি ওযু করেছেন। তো এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে বিড়াল এসেছিল এবং যে খাবার থেকে বিড়াল খেয়েছিল সে খাবার থেকে তিনি আবার খেয়েছেন, এবং খাওয়াটা যে জায়েজ সেটা তিনি উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কাজ থেকে বা ফেল থেকে, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল মুখ লাগিয়েছে এমন পাত্রের পানি থেকে ওযু করেছিলেন। তাহলে এই দুটো বক্তব্য থেকে স্পষ্ট যে বিড়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসতো এবং পান করত, আহার করত এবং তাকে বাধা দেওয়া হতো না। আর আরেকটা হাদিসে আমরা দেখি, কাবশা বিনতে কাব ইবনে মালিক, তিনি আবু কাতাদার পুত্রের অধীনে ছিলেন। একবার তাদের ঘরে আবু কাতাদা আসলেন এবং তখন কাবশা তিনি আবু কাতাদার জন্য ওযুর পানি নিয়ে আসলেন। ইত্যবসরে একটা বিড়াল আসলো এবং বিড়াল এসে ওই পানি থেকে পান করলো। পানি থেকে যখন বিড়ালটা পান করা শুরু করলো তখন আবু কাতাদা পাত্রটাকে একটু উঠিয়ে ধরলেন যাতে করে সে ভালো করে পানি পান করতে পারে। তারপর কাবশা বললেন যে আবু কাতাদা আমার দিকে তাকাচ্ছিলেন, দেখছিলেন যে আমি তার দিকে তাকাচ্ছি, এবং জিজ্ঞেস করলেন, হে ভাতিজি, ইয়াবনাতা আখি, ভাতিজি তুমি কি আশ্চর্য হচ্ছ নাকি যে আমি পানি তুলে ধরলাম যাতে বিড়াল আরো বেশি খেতে পারে? তখন কাবশা বললেন, হ্যাঁ আমি আশ্চর্য হচ্ছি। তখন আবু কাতাদা বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা লাইসাত বিনাজিস, ইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুমুত তাওয়াফাত, যে বিড়াল নাজাসাত নয়, অপবিত্র নয়, বরং এই বিড়ালগুলো নর নারী যাই হোক না কেন সেগুলো তোমাদের চারপাশে ঘুরঘুর করে, ফলে তাদের ঝুঁটা এটা পাক, ফলে সে পানি দিয়ে ওযু করতে কোনো অসুবিধা নেই এবং তাদের মুখ লাগানো খাবার খেতেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমরা এ থেকে প্রমাণ পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে তাড়াতে আসলে আমাদেরকে নির্দেশ দেননি। বিড়াল ঘরে প্রবেশ করলে সেটাকে তিনি পারমিট করেছেন এবং বিড়াল খেলে পান করলে তাও তিনি পারমিট করেছেন। এর থেকে আমরা কনক্লুড করতে পারি যে বিড়াল পালা জায়েজ, মুবাহ, তবে এটাকে সওয়াবের কাজ অথবা সুন্নত বলা এটা সঙ্গত হবে না।